সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। আর কিচেন থেকে ভিডিও শুরু করে দিয়েছি, বুঝে নিয়েছি একটা রেসিপির ভিডিও শেয়ার করব। তা দেখো, আমি এখানে টমেটোটা আগে থেকেই আর কি একটু নুন দিয়ে কড়াতে কষাতে দিয়েছিলাম। একটু নরম হতে আমি আন্দাজ বলতে 4 চামচের 1 চামচ আর কি আদা বাটা দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলুতে আমি 4 চামচে 1 চামচ আদা বাটা দিলাম আর কি। আর দেখো, কিছুটা কাঁচা লঙ্কা, বেশ অনেকটাই কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, তাই আমি একটু বেশি করেই দিয়েছি আর কি। আর অবশ্যই নিরামিষ আমি করছি আর কি। তা নিরামিষ আমার একটা নামও হয়ে গেছে, নিরামিষ বৌমা, নিরামিষ দিদিভাই, এরকম অনেক রকমের নাম আমার এসেছে। নিরামিষ বৌমা অবশ্যই আমাদের এখানেরই চন্দননগরের কাকু বলেন আমাকে আর কি। ওনার খুব ভালো লাগে আমার রেসিপিগুলো আর কি। তা দেখো, এখানে আমি এই কিছুটা কষানোর পর এক মুঠোরও বেশি আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর কি। অন্য সময় তোমাদের বললাম আমি শুকনো মটর দিই আর কি, ভিজিয়ে, যেটা আমরা ঘুগনি করি আর কি। এখানে বলি যে অনেকে হয়তো আলুর সাথে মটরশুঁটিটা সিদ্ধ করে নেবে, কিন্তু আমি করি না। সেক্ষেত্রে আমার মনে হয় সিদ্ধ করে নিলে একটু স্বাদ গন্ধটা একটু চলে যাবে আর কি। আমি যার জন্য আমি পরেই দিলাম আর কি, যেন ফোটারও ভয় থাকবে না। ঠিক যখন টমেটোটা বেশ একটু নরম হয়ে যাবে, তখন ওই আদা এইসবের সাথে আর কি, সেই সঙ্গে আর কি মটরশুঁটিটা দিয়ে দিলাম, যাতে ফুটবে না। আর অথচ এদিকে নরম, কারণ মটরশুঁটি তো খুব বেশি শক্ত না, নরম হয়ে যাবে, কষাতে অনেকটা নরম হয়ে যাবে। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর কি, একটু নিরামিষ তাই চাট মশলা দিতেই হলো। এই ভিডিওটা আমি এর আগে আমার আছে, ইউটিউবে আছে অনেক আগের আর কি। এটা আমি দিতাম না, যেহেতু একই টাইপের হয়ে যাচ্ছে, শুধু তফাৎ থাকে সেখানে ছিল মানে শুকনো মটর দিয়ে, আর এটা হচ্ছে এখনকার যে মটরশুঁটি আর কি, কাঁচা যেটা থাকে সেটা দিয়ে করলাম। এটা ফেসবুকে দিয়েছিলাম, ছোট্ট একটা ক্লিপিং দিয়েছিলাম, কিন্তু এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল ফুল ভিডিও দেওয়ার জন্য। তো আমি ফেসবুকে খুব একটা বড় ভিডিও দেওয়ার পক্ষপাতী নয়, মানে আমারও সময়ের অভাব, কমেন্টস ক্লিয়ার করতে পারবো না, সেইভাবে খুব একটা আমি বড় ভিডিও দিইনি। তাই আমি এখানে আবার পুনরায় মানে আপলোড করলাম আর কি। সেই ভাইকেও সেখানে আমি কমেন্টসে বলেছি আমার ইউটিউবে দেখে নিতে পারে আর কি। আর বেশ কিছুটা দেখো আমি ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ একটু ধনেপাতাটা বেশি করে দিলে ভালোই লাগবে আর কি। অলরেডি কিন্তু আমার ফুডটা হয়ে গেছে, অর্থাৎ স্টাফিংটা আর কি আমি করবো পটেটো পিস স্যান্ডউইচ আর কি। এবার একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি 4 চামচ 5 চামচের মতন মানে বেসন দিয়ে দেবো। তারপর তো কর্নফ্লাওয়ার থাকবে, চালের গুঁড়ো যেহেতু দেবো না, আমি কর্নফ্লাওয়ার দেবো। দেখো, এখানে 4 চামচে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর কি। এটা খুব একটা ভর্তি দিতে হবে না, বেসনটা 4 চামচের একটু ভর্তি দিয়ে দেবে 4 চামচের, আর কর্নফ্লাওয়ারটা 4 চামচে 2 চামচ দিলেই যথেষ্ট। ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এবার যা যা লাগবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেবো আর কি। হলুদ দিচ্ছি, এবার কাশ্মীরি দিচ্ছি, এগুলো শুধুমাত্র কালারের জন্য আর কি। এবার গোলমরিচ আমি দিয়েছিলাম আর কি, আলুর ফুটটাতেও দিয়েছিলাম। গোলমরিচটা আমি খুব ইউজ করি, গোলমরিচটা আমার বেশ ভালো লাগে, স্বাদ গন্ধ দুটোই খুব ভালো লাগে। এবার একটা ব্যাটার করে নেবো, স্মুথ একটা ব্যাটার, পাতলাও হবে না খুব ঘনও হবে না, একটা মিডিয়াম ব্যাটার করতে হবে আর কি। ঘনত্বটা একটু মিডিয়াম থাকবে, বেশি যেমন পাতলাও হবে না, ওদিকে বেশি ঘনও হবে না। দেখতে যে চামচ থেকে দেখতে পড়ে যাচ্ছে, অথচ চামচটা পুরো পরিষ্কার সাথে সাথে হচ্ছে না। কিন্তু এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম, ওইদিকে আমি ব্রেডগুলোকে আমি এবার সাইজ মতো আর কি, যেভাবে শেপ দেওয়া হয় স্যান্ডউইচের সেই মতন করে নেবো আর কি। সকালে ব্রেকফাস্টে বলো, সন্ধ্যার টিফিনই বলো, বেশ সুন্দর একটা হেলদি খাবার হয়ে যায় আর কি। যার যতটা দরকার সে ততটা নেবে, আমি আমার যতটা দরকার আছে আমি ততটাই নিয়ে নিলাম আর কি। এবার কাজ হচ্ছে ভিতরে স্টাফিং করবো আলু। আমি স্টাফিংগুলো করে নিচ্ছি।
বেসনে আমি কোটিং করে নিচ্ছি। আর দেখো সাইড দিকগুলো যেগুলো ফাঁকা থেকে যাচ্ছে, পুরোপুরি হচ্ছে না বলে যেগুলো সাইডগুলোতে আমি চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছি আর কি। এবার ভালো করে বেসনগুলো, এক্সট্রা যে বেসনগুলো সেগুলো সেটা আর কি ঝরিয়ে দিচ্ছি। হয়ে গেছে, দেখো আমার যে দুটো দিয়েছিলাম হয়ে গেছে। এবার আরো একটা আমি দিয়ে রাখছি আর কি। দেখো আমি চামচের সাহায্যে সুন্দর করে সাইড মানে দুপাশ তো মানে চুবিয়ে নিয়েছি, তারপর সাইডগুলো আমি ভালো করে ঘুরিয়ে দিচ্ছি আর কি ব্যাটারটা। বেশ একটু সময় নিয়ে এগুলো করতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তোমরা বন্ধুরা তোমরা তো দেখলেই এতক্ষণ ধরে যে আমি কীভাবে এই স্যান্ডউইচটা, পটেটো পিস স্যান্ডউইচটা বানালাম। আশা করছি তোমাদের ভালো লাগবে এই আজকের এই আমার এই রেসিপিটা আর কি। তা আজকের মতো এখানেই ফিরে যাচ্ছি, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।